আসসালামু আলাইকুম। জি বলুন। জি জি জি, হ্যাঁ আমি আপনার বিষয়টা বলতে পেরেছি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বিষয়টা নিয়ে দেখছি কী করা যায়। আর আমি আপনার এই বিষয়ের ভিত্তিতে এখন আমি সিভিল পোশাকে ঢুকবো, সিভিল পোশাকের মহলে ঢুকবো, দেখবো যে সিভিল পোশাকে ঢোকার পরে আমি আসলে ওই মহল্লা পোলাপান কী অবস্থায়, কী সিচুয়েশনে কী করতেছে, ঠিক আছে, মানুষের সাথে কী করে, আশেপাশে ঠিক আছে। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সেটা দেখছি ইমিডিয়েটলি। অনেকদিন ধরে ধান্দা পানি হইতেছে না, কোনো মুরগি টুরগি খোঁজ। আরে বেটা, যেমনি যে পরে ঠান্ডা বানালি। আচ্ছা, আজকে খবর আছে একটা ভালো কিন্তু বড় অঙ্কের আরে বেটা, পকেট বাইরে করে গেল। আচ্ছা শুনলো আজকে ভাই মুরগি টুরগি দরকারি না ভাই, আপনিও বহেন একলগে মিললে মুরগিটা বানাই। আচ্ছা দেখি বললাম তো লগে আর আজকে যাই ঢুকবো ওরে আমরা দিব, বহেন একলগে আগে পানি দেখি ল দেখবেন একটা মুরগি তারপরে আছে মুরগিটা কেউ ভাই রাতে কি আইফোন ওরে কাম দিতে আসতে হবে, ভালো টাকা মুরগি এলাকায় ঘুরতে এসেছি মানে আইলাম। হ্যাঁ, এলাকায় তো বই দিব মানে এটা আবার কিরকম কথা? এই বেটা, মানে ভাই ব্যাপারটা কিন্তু অনেক খারাপ হচ্ছে স্যার, ঘটনা খারাপ হচ্ছে ভাই। কি রে, আমার দলি কি লিগা? হ্যাঁ, ভাই তোমরা সব তোমরা মনে করছো কি বলতে না? হ্যাঁ তো ভাই, হ্যাঁ কিছু ভাইয়া, কিছু ভাই আমার কথা আছে। আমি প্রথম কিছু বলি নাই, ওরা না আমার সাথে যে খারাপ ব্যাপার করছে। গলিতে আমার ছোট ভাইকে মারতেছো আবার কইতেছো কিছু বলো নাই তুমি, আমি দেখতেছি। ভাই প্রথম তো ওরা আমার সাথে খারাপ ব্যাপার, আমার গায়ে হাত তুলছে, এখন আমি কি করবো ভাই? তোমার গায়ে হাত তুলছে, তুমি আমার কাছে বলতা। এখন ভাই আমি কি মার খাবো, তারপর আপনারা বলবো যে ভাই আমার মারছে? বলো। ও মানে আপনাদের মহল্লা এসে কি এই নিয়ম? ভাই ভাই কিছু নাই ভাই, কিছু নাই ভাই, কিছু নাই ভাই, ভাই 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 কিছু নাই ভাই, ভাই ভাই মারছো ভাইয়া, আমার ছোট ভাইকে মারছো ভাইয়া। ভাই ভাই সরে যাও করো। মোবাইলটা নিয়ে না ভাই, মোবাইলটা অনেক শখের মোবাইল ভাই, অনেক অনেক শখের ভাই, অনেক শখের মোবাইল ভাই, ভাই 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 না ভালো ভাই, আর কিছু নাই ভাই, আর কিছু নাই ভাই, ভাই ভাই তুমি ভাইয়া আমার এখন কিছু বলতেছি না ভাইয়া। না দেখুক আমার ছোট ভাই কাজটা ভালো করলেন না ভাই, ভাই কাজটা ভালো করলেন না ভাই, খবরদার ভাই, আমি এর প্রতিশোধ নিব ভাই, আমি আবার আমু, আবার দেখা হবে। সুন্দর কোন জীবনে আয় আমার একটা রাস্তাটা তো সুন্দরই, রাস্তাটা তুই কেমনে চিনলি? ও আচ্ছা, ওদের কাম কম দিলে ভগবানের কাছে আগে ভালো করে চেক দিয়ে দেখ কোনো ডিমি লোক টোক আসি, তারপর ঢুকাবি। আচ্ছা, তারপর হবে চেক কর। ওস্তাদ, চলো ভাই। আই দেখো প্রায় দেখো, এই দেখো, শুনে। তো অডিয়েন্স
যে তোরা এই জায়গায় ভালো আছেন? ভালো আছি ভাই, কেমন আছেন? হঠাৎ আমার এই জায়গায় ওষুধ কিনে যে আইফোন কাম দিছ এটার যদি কোনো মামলা হয় তো তখন কিন্তু ছাড়তাম না করে দিলাম আরে এটা তো বের হইব। দিতাম না। যাই হোক এখন কি বুঝলি ভাবি 1000 এটা কথা কই ভাই, এইটা কোনো কথা বলে না। আইফোন আইফোন যে বেটা আইফোন আর ভাই আপনার কাছে এসব সেট তুমি এটার মধ্যে সেট নিবি না টাকা নিবি ডিসিশন করতে হবে দেখ আমার এনে কত সিট আছে কানে এটা নিবি সেটা 2030 আর কোনো কথা কবি না এই বিষয়ে কেউ কিছু কবি না যদি কোনো সমস্যা হয় তাহলে দুটোর খবর আছে আচ্ছা এই, আঙ্গুল দরকার এরপর লোক উঠলে সাবধানে উঠাবি আচ্ছা সোজা নিচের দিকে সে যাবি না পিছন দিকে চাবি না আচ্ছা ও তার ভালো করে কাম করবে আমার তো একটা সেট দরকার দিই এক বাইরে বড় মোবাইল আছে আমরা দিই সেটা আছে ভাই বাবা আসাম নি ভালোই আসি ভালো বাড়িতে কি সেট আছে নি চোরার টোরার লাইন তারও সেট আছে তাহলে আমি আমুনি আপনার নাই আমু আচ্ছা তাহলে আমি আইতেছি হ্যাঁ আচ্ছা ভাই আপনার বলেন ভাই আপনি কই যেতেছেন বেলিয়ামো ভাই একটু দাঁড়া ওই দাঁড় করা এনে যাও ওস্তাদ একজন লোক আইছে আইতে দে ওটা আমার ছোট ভাই ওর আইতে দে আচ্ছা বেরাবে কি হয়েছে নি ভাই কি খবর কি খবর বলো আছি তো ভালোই তোমার দেখা যায় না ভাই কাঁদতে কিরে যা নিচে যা দেখ লোক তো গাইনি চেক দে এত সেট ভাই না তুমি কি জানো না যে আমার সিটের ব্যবসা কি লাগবো নি কোন একটা দেবো সেটা কালেকশন তো অনেক আছে এই যে আমার লাস্টে টাটকাইছে একদম নতুন মাল মানে সত্য আছে নি সব আছে কোনো বেজাল নেই সমস্যা নেই কত বড় ভাই না ভাইয়া তুমি নিলে একদম 20,000 টাকা দিবা দু ভাই বাজারে ধরে আয় কি সত্যি নেই ভাই আইফোন এই যে নাও স্যামসাং নাও এই আরো ফোন আছে তো সিম্পলি কম দামি দেখো ওনে কালেকশন আছে না ভাই এটা সমস্যা বুঝতে হবে এই নাও কাছে যাও আর কত করে 10,000 দিয়ে যাও না ভাই বেশি আমার কত দিন কারণ ভাই ব্রাদার তোমারে কমাই দিলাম বুঝলাম না তুমি যদি কও আর কত কমাবো ভাই? যা আছে ভাই রিক্স নিবা কোনো সমস্যা লাগে কোনো রিস্ক না তুমি তো জানোই আমার ব্যবসা না কইয়া দিতে হবে তোমার আমি কিনছি আমি অন্তত কোনো সমস্যা পাইনি ঠিক আছে আশা করি সমস্যা হইব না তুমি নিয়ে চালাও যাও কত দিবা দাও যাও ভাই ব্রাদার আইসে তো কষ্ট করে আমার জায়গায় আমি সবাই রাইতে দিই না বিকাশ নাম্বার দিয়ে দেন আমি টাকা পাঠাই আচ্ছা ওই আগের দিয়ে মেরে দিও নাম্বার আগের দিন কিন্তু সাবধান 3 লাগালে সমস্যা হবে না না ওই নাম্বার কেউ দিবা না আচ্ছা ভাই ব্রাদার দিকে তোমার আমার এই জায়গায় আমি আইতে দিই অন্য কেউ আইতে দিই বিকাশ আপনার টাকা পাঠাই দিই আচ্ছা নয় তোর পাঠাই দিই ঠিক আছে আচ্ছা তুমি দিন হ্যাঁ আচ্ছা যাও তো ভালো ভালো থাকবেন থাকবেন আচ্ছা 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 আমি আমার ওই ক্লায়েন্টের ফোনটা বলে দিই যে আসলে আপনার ইনফরমেশন আমি সঠিক পাইছি হ্যালো আসসালামু আলাইকুম জি হ্যাঁ আসলে কি স্যার আপনার যেই আমাকে যে দিয়েছিলেন ইনফরমেশনটা যে ওই মহল্লা দিয়ে গেলে যে কেউ যায় সবার মোবাইল টোবাইল রেখা যায় আটকায় আসলে কি আমি নিজে সিভিল পর্যায়ে গেছি এমনকি আমার সাথেও সেই একই কাজ হয়েছে আপনার সাথে যে কাজ হয়েছে আমাকেও মনে করেন ওই মহল্লার পোলাপান ধইরা আমার কাছ থেকে আমার মোবাইল আমার টাকা পয়সা আমার চশমা আমার মনে করেন যা কিছু আছে সব কিছু রেখে দিছে ঠিক আছে এবার আমি আপনার ওই সন্ধানে যাচ্ছি ইনশাল্লাহ আমার মোবাইল তো নিয়ে আসমই আপনার মোবাইলও আপনি পাইবেন
বললো চলতেছে ভালোই, কোনো সমস্যা আসেনি। কিনলাম যে সবগা ভাইবারে দিত, খারাপ সেট তো দিত না, তুই চাওয়াতে থাকি। আল্লাহ জানে সেটটা যে কিনলাম, এত লোকাল কোনো কোম্পানির সেট না, আইফোন, এটা তোমার প্রেশার বেশি থাকে। প্রিমিয়াম সেট না, আবার নাম্বার টুম্বার সেট নেই। আচ্ছা দিই যাও, দেখা যাবো না, চালাতে থাকি। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বারটা কে ফোন দিল? নাম্বারটা তো চিনি না। হ্যাঁ হ্যাঁ, আবার কি ফোন দিল? আচ্ছা দিদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, তোমার নাম কি? মোহাম্মদ মুন্না। তোমার পিতার নাম মোহাম্মদ ফাহাদ, তোমার মাতার নাম মনি বেগম, আর তোমার আইডি কার্ডের নাম্বারটা 384690। হ্যাঁ ভাই, হ্যাঁ আমার নাম মুন্না ভাই, আমার বাপমার নাম ঠিক আছে না। আমার এত কিছু জানলেন, আইডি কার্ডের নাম্বার টুম্বার, আমার নাম কে ভাই আপনি? হ্যাঁ ভাই, আমি ডিবি আলামিন বলছি। এখন আমি তোমার এই ফোনটাকে ট্র্যাক করেছি, ঠিক আছে? তোমার এই ফোন ট্র্যাক করেছি, তুমি এখন কোথায় আসো না আসো, তোমার পুরো এরিয়া, তোমার মহল্লায় আমি পুরো সব ট্র্যাক করে ফেলেছি, ঠিক আছে? তুমি এখান থেকে চাইলেও পলাইতে পারবে না, তাই কোনো পলানের কোনো মাথায় কোনো চিন্তাই আইনো না। তুমি যেখানে আসো সেখানে থাকো, আমি দেখতে পারতেছি এখন তুমি কোথায় আসো, ঠিক আছে? আমি আমার টিম নিয়ে আসছি, ঠিক আছে? স্যার আপনি ডিবিল লোক? আচ্ছা স্যার, আমি না আছি, আপনার হ্যাঁ সমস্যা না, হ্যাঁ আমি নিয়ে আসি। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে আছো ওইখানে বসে থাকো, আমি আসছি আমার টিম নিয়ে, ঠিক আছে? আচ্ছা। হ্যালো বাচ্চা, হ্যাঁ তুমি এখন কোথায় আছো? হ্যাঁ তুমি যেখানে আছো, তুমি ইমিডিয়েটলি, আমি তোমাকে একটা লোকেশন পাঠাইতেছি, তোমাকে আমি যেই লোকেশনটা পাঠাইতেছি তুমি ইমিডিয়েটলি তোমার টিম নিয়ে এই লোকেশনে চলে আসো, ঠিক আছে? কুইক, লেটস গো। হ্যাঁ স্যার, জি স্যার, আমি এই মাত্র আসতেছি, এক্ষুনি। ওকে, জি স্যার। এতক্ষণ লাগে? তোমরা কোন সময় ফোন করছি? হ্যাঁ তোমার জন্য গরমে গেছে, তাহলে গরমে ঘেমে গেছে, না ঠান্ডা খাও। সরি স্যার, সরি। আপনি আমাকে ইমিডিয়েটলি কেন ফোন করলেন? কি সমস্যা হয়েছে? যে তোমাকে আমি বলছিলাম না যে বাচ্চা আমার তো এমন ওই মহল্লায় গেছিলাম, আমার তো একটা মোবাইল রেখে দিছে, হ্যাঁ মহল্লার পোলাপাইন দুইটা। এখন ওই মোবাইলটা আমি আবার এখন দেখলাম অ্যাক্টিভ আছে, তাই অ্যাক্টিভ এখন এইদিকে আশেপাশে দেখা যাচ্ছে, ঠিক আছে? এদিকে গিয়ে দেখো, দেখছো? এই দেখো মোবাইল আছে, লোকেশন এদিকে যাচ্ছে, চলো আমার সাথে চলো। জি স্যার, চলে। চলো এই যে ভিতরে চলো। স্যার ওই দিন তো দেখা নেই স্যার, একদম। ঠিক আছে। স্যার মোবাইলটা ফোন দিয়ে আগে চেক করে যে লোক কিনা। আপনার ফোন ছিলেন? আচ্ছা তুমি এই ফোনটা এখন কোথা থেকে পাইছো আর কার থেকে কিনছো, কি আসলে? আমার এক বড় ভাই, তার রাস্তায় দেখা দিল, কইলাম ভাই এটা সিট লাগবো, সিট আসেনি। এক কইলো আছে একটা, যে গেলাম কাগজপত্র আসেনি, কইলো কাগজপত্র সব ঠিকই আছে। আমার এক ভাই বেড়াতে, হ্যাঁ ভাই বেড়াতে বলে, তারপর হাতে নিলাম, কিনলাম। এখন এইভাবে তো আর ভাই ব্রাদার সেট কিনলে হবে না, কারণ তুমি জানো এই সেটটা কার। কার? এই সেটটা হয়েছে আমার। এই সেটটা আমি সিভিল পোশাকে ওই মহল্লার মধ্যে ইনকোয়ারি করতে গেছিলাম। হ্যাঁ। ইনকোয়ারি করতে যাওয়ার পর দেখি হ্যাঁ আমার সাথে সেম টু সেম ঘটনা হয়েছে, আপনার ঠিক আছে? নিয়ে গেছে? আমার কাছ থেকে এই ফোনটা নিয়ে গেছে, ঠিক আছে? এখন এই ফোন তো আমার, ফোন দাও, ফোন বের করো। এখন তুমি এই ফোন যার থেকে তোমার যে বড় ভাই হোক, তোমার পাইছি মানে কি, কান টানলে মাথা আছে, হ্যাঁ। তোমারে পাইছি। এখন তুমি আমাদের তোমার বড় ভাই সন্ধানে নিয়ে যাইবা, আর নাহলে তোমার তো খবর আছে। তোমার যে কি করবো এটা আমি কল্পনা ভাবি জায়গাতে তোমার কি করবো। যদি সব ভালো ভালো চাও, এখন এই ফোনটা তোমার কোন বড় ভাই কাছ থেকে কিনছো, ওই বড় ভাইয়ের কাছে আমাদের নিয়ে চলো। চলো এই বাচ্চা, জি স্যার। সুন্দর মতন ওরা হাত ধরে নিয়ে আসো, যাতে পড়াতে না পারে। ওকে স্যার। খুব কেয়ারফুল। এইটা স্যার, এই স্যার, এটা দেখেন, হ্যাঁ এই সাথে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই সাথে থেকে সব সব করে নিস, সব করে নিস, হ্যাঁ স্যার, হ্যাঁ চলো চলো, আমার বউ দিতে পারো।
ওই যে মানে তুই কলার দিকে তুই কে হ্যাঁ তুই কে তুই কে তুই কে এই বেটা তুই কে তোর বস কই চিনা তোমার আমি কে মুন্না এটা কি রূপ নিয়ে না করে এসে বুঝতাম না ভাই তুমি তো আমার ছোট থেকে আমি তিন লাখ কি করবি আমি যাবো তো আমার লগ আসছি কি করবি আমার পয়সা তা নাই আমার পয়সা দিন কি রে আপনি কি ফোনটা ওর কাছে বিক্রি করছেন বিক্রি করছি আপনি জানেন এই ফোনটা কি মানে এটা তো আমার দুজন পুরো লোক আমার রাখনা দিচ্ছে ওরা দুজন ওরা দুজন কেন দিচ্ছে আমাকে ওরা দুজনে তো আমার কাছে এই মোবাইলটা চিন্তা করছে এই তো আমি চিনতে পারি নাই হ্যাঁ ওরা দুজনে আসামি জায়গায় বয়ে রয়েছে কি রে হ্যাঁ তোরা না বলি কি নাম ঘর চিনতে পারে না কে মন নাই আমার আমি ছদ্মবেশে তোমাদের মহল্লায় ঢুকছিলাম ঢোকার পরে তোমরা আমার থেকে মোবাইল টোবাইল আমার ফোন যা আছে সব রেখে দিছো কিন্তু সব কিছু রাখলে কি হবো তোমরা তো আমার মানি ব্যাগ রাখছো হ্যাঁ আমার মানি ব্যাগ রাখতে পারো না কিন্তু কি সবই রাখছো কিন্তু ভাই আমার মানি ব্যাগে যে দেখো দেখছো আমি কি হ্যাঁ দেখছো দেই দেই ডিবির লোক ঠিক আছে এখন আমি আমার ক্লায়েন্টকে ধরানোর জন্য ছদ্মবেশে ঢুকছিলাম এখন তোমরা যে মোবাইলটা রাখছো এবার ওর কাছে যে বেচছো এটা সত্যি হ্যাঁ ঠিক আছে তোমরা অনেকদিন যাবত মোহন আমরা যে সমস্ত কাজ করে যাচ্ছ হ্যাঁ ঠিক আছে এই বাচ্চা অত দুজনে কিশোর গ্যাং কিশোর গ্যাং আমাদের দুজনে ধরো কত মোবাইল দিয়ে আমি কি শোনো, করতে এই আসামি এটা বড় আসামি আর তুমি যে ফোন টোন যে এভাবে যে তুমি দেখছো জানো না স্যার? চেনো না, তুমি যে ফোন কিনো এটা তো ঠিক না এই যে আর ওরা তো আমার চীনা পরিচিত লোক আমি তো জানি না যে চিনা পরিচিত এটি আইনত ভাবে দণ্ডনীয় অপরাধ দণ্ডনীয় অপরাধ এগুলো করা যাবে না ঠিক আছে এখন তুমি যে ফোনটা ওর কাছে বেচছো এখন তোমাদের কারণে তো এই ছাড়াও তোমাদের সাথে একই কি মোবাইল যে বিক্রি করে আর যে কিনে চোরাই মোবাইল দুজনের সমান অধিকার দুজনের দোষ আছে তুমি চুরি করছো তোমার দোষ আর ওর দোষ হলো চুরি করা মোবাইল কেন এ কিনছে এটা অর্থ অর্থ স্যার একটা কথা পেলাম না সব পিজারস রশি কই দিয়েছিলাম বুঝলেন স্যার রশি আমার লইছি পয়সা ভালো আছে সব বান্দার এই সব আছে করো সব কিছু বন্ধ করো এই মোবাইল টোবাইল সব লক এই সব বান্দার স্যার করো সব বান্দার আমার কোনো অপরাধ নেই এই অপরাধ তুমি বান্দার বান্দার স্যার স্যার আমার কোনো অপরাধ নেই স্যার আমার ধরো 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 এই ধরো মোবাইল ধরো এই ধরো আচ্ছা ওটা নিয়ে তুমি নামো জি স্যার ঠিক আছে আমি ওদের ঘরে শেষ করে গেছো এই ঠিক আছে ধরো সব যাও সব যাও সব যারা সব তোদের কারো দণ্ডিত করো সবগুলো অপরাধ যাও যাও করছি নিয়ে আজকের এই ভিডিওটা আমাদের একটি জীবন কাহিনী নিয়ে এই কাহিনী আমাদের নিজেদের সাথে ঘটছিল তো এই কাহিনী আমরা সবাই ভিডিওটা বানাইছি আপনাদের দেখার জন্য আপনারা খুব সতর্ক থাকবেন খুব তো এরকম চোরাই মোবাইল কেউ কিনবেন না চোরাই মোবাইল কিনে অনেক অনেক বিপদে পড়ছে আর যারা যদি চোরাই মোবাইল কিনে আপনারা তাদেরকে সবাই সাবধান করবেন আর ভিডিও যদি সবাই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন